Hey, what's up? কি অবস্থা গাইস? আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিছু অনলাইনের কুইজ এবং পাজেল এবং আমি চেষ্টা করব নিজে থেকে পার্টিসিপেট করার। বাট আমি জানি না কতদূর অবধি যেতে পারবো। বাট চ্যালেঞ্জটা একটু কঠিন হতে যাচ্ছে। আমি চেষ্টা করছি অনলাইনে কিছু কুইজ এবং পাজেল নিজে থেকে পার্টিসিপেট করার এবং আমি দেখবো যে আসলে কতদূর অবধি যাইতে পারি। এবং প্রত্যেকটা সেগমেন্টে একটু ভাগ করা হয়েছে যে হচ্ছে প্রত্যেকটা সেক্টর কি কি থাকবে। আমি সিলেক্ট করছি 10টা রাউন্ড র্যান্ডমলি। আর এখন হচ্ছে দেখার পালা আমি কি আদৌ রাউন্ড 1 থেকে 2 তে এইভাবে কন্টিনিউয়াসলি কি যাইতে পারবো নাকি হচ্ছে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাব। বাট আমি একটু নার্ভাস, কারণ হচ্ছে প্রত্যেকটা অনলাইন কুইজ এবং পাজেলগুলো একটু ট্রিকি। আমি চেষ্টা করব কমন সেন্স অনুযায়ী একটু সমাধান করার। বাট একটা কথা বলে রাখি, আপনি চাইলেও আমার স্কোরটাকে বিট করতে পারেন। এই চ্যালেঞ্জগুলো একটু কঠিন হইতে যাচ্ছে এবং বিশ্বাস করুন প্রত্যেকটা ধাপে অনেক 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 ট্রিকি হইতে যাচ্ছে। আমার কোনো ধারণা নেই, বাট আমি চেষ্টা করছি এই অনলাইন কুইজগুলো একটু দেওয়ার। লেটস গো। আমরা হচ্ছে রাউন্ড 1-এ যাবো এখন। প্রথম দিকে আমাদের রাউন্ড 1 হচ্ছে ক্রিকেটের আউট। আমার হচ্ছে আমি আগে বলে রাখি, আমি একটা ক্রিকেটের বড় ফ্যান হিসেবে আমার হচ্ছে ক্রিকেট সম্বন্ধে যে আউটগুলো আছে এগুলো আমার জানার কথা। বাট এখন যেটা আমি খেলবো এটা হচ্ছে ক্রিকেটের আউটের ল গুলো, কোন লতে কোন আউট বলছে আমি জানি না। বাট হচ্ছে প্রথমেই মনে হইতেছে আমি ড্রপ আউট হয়ে যাবো, কারণ রাউন্ড 1টাই আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। আমি জাস্ট জানি যে এটা এই আউট এই আউট, বাট এখন কোন লতে পড়তেছে। আমি কি আদৌ 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারবো? হ্যাঁ, শুরু করা যাক। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রথম দিকে হচ্ছে ল 30 থেকে ল 39, এই যে 10টা ল, বাট 10টা 10 ধরনের আউটের ল। এখন আমাকে বলতে হবে কোন লয়ে কোন আউট আছে, বাট আমি জানি না তেমন। বাট আমি একটু গেস করি, আমার কয়েকটা মনে আছে, আমি জাস্ট গেস করি। ল 30 এবং 32। ল 30তে মেবি বোল্ড আউট, আমি জানি না, BOLLED বোল্ড। ইয়েস, আই গট ম্যান, আমি একটা পেরেছি, বাট এখনো বাকি আছে আরো 9টা। তো এইখানে সময় পাশে দেখতেছি আর মাত্র আমার 1 মিনিট 15 সেকেন্ড, বলতে আরো টাইম চলতেই আছে। আচ্ছা, 32, 36, 38। 36-এ মেবি ছিল আমার হচ্ছে LBW এবং 38-এ মেবি হচ্ছে রান আউট। আমি ঠিক গেস করতে পারতেছি না, আমার সময় চলে যাচ্ছে। তো আমি তবুও চেষ্টা করে দেখি। 32-এ মেবি হচ্ছে আমার স্টাম্প আউট, না আমার রান আউট হচ্ছে 38 মেবি রান আউট। ইয়েস, 38। 39-এ মেবি স্টাম্প আউট, আমি যতটুকু জানি স্টাম্প আউট। ইয়েস, আমার হচ্ছে 3টা হয়েছে আর মাত্র 39 সেকেন্ড সময়। এর মধ্যে আমাকে আরো 7টা করতে হবে। 31, 32, 32 কট। ইয়েস, 32। আমি হচ্ছে 4টা পারছি। এরপর হচ্ছে রান আউট হয়েছে। আচ্ছা, স্টাম্প আউট আমার হচ্ছে, বাট বাকিগুলো মনে নেই। বাট আমি একটু চেষ্টা করতে পারি এইভাবে যে লিখে দিলাম। টাইম আউট হয় না? হ্যাঁ, টাইম আউট হয়। টাইম আউট, ও আমি হচ্ছে টাইম আউট ল 31-এর মধ্যে আছে আর মতো 12 সেকেন্ড। কিভাবে হয়? হিট উইকেট, হিট উইকেট, হিট উইকেট, হিট উইকেট, হিট উইকেট, হিট উইকেট, WCKET। ইয়েস, 6টা। হ্যাঁ, তো আমার সময় শেষ। তো এখানে এভারেজ স্কোর দেখা যাচ্ছে 70%, বাট আমার স্কোর 60%। আমি হচ্ছে মূলত হচ্ছে 4টা অ্যান্সার করতে পারছিলাম, বলতে আমার যতটুকু মনে ছিল 4টা উইকেটের ল গুলো। বাট পরে 2টা হচ্ছে আমি জাস্ট নর্মালি যে আউটগুলো নাম ছিল ওইভাবে হচ্ছে টাইপ করে দেখছিলাম যে, তাই এগুলা দেখতেছিলাম যে এগুলো হচ্ছে 31 এবং পরেরটা ছিল আমার কততে, পরেরটা ছিল আমার হচ্ছে 35-এর মধ্যে পড়ছে। এই যে বাকি আটগুলো আপনারা দেখে নিতে পারেন যে হচ্ছে ল 30-তে বোল্ড, 31-এ হচ্ছে টাইম আউট এবং হচ্ছে 32-এ কট, 33-এ হচ্ছে হ্যান্ডেল দ্য বল, বলতে হচ্ছে আপনি বল যদি বারবার টাচ করেন, বলতে হাত দিয়ে টাচ করে, এবং 34-এ হচ্ছে ডাবল হিট। আচ্ছা, 35-এ হচ্ছে হিট উইকেট এবং ল 36-এ আছে লেগ বিফোর উইকেট, বলতে LBW, এবং হচ্ছে ল 37-এ আছে অবস্ট্রাকিং দ্য ফিল্ড, যেটা কিছুদিন আগে মুশফিকুর রহিম যে হচ্ছে বলটাকে ইচ্ছাকৃতভাবে বাধা দিছে। আচ্ছা, ল 38-এ হচ্ছে রান আউট এবং ল 39-এ হচ্ছে স্টাম্প আউট। বাট এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন ছিল, আমার কাছে জানা ছিল না কোন ল এর মধ্যে কোন আউট পড়ে। ওকে, হ্যাঁ, এবার হচ্ছে রাউন্ড 2। আমি যেহেতু প্রথমে বলে রেখেছি যে আমি আসলে ক্রিকেটে একটু বড় ফ্যান, বাট ফুটবলের তুলনামূলক কম। বাট এখন হচ্ছে আমাকে দেখতে হবে ওয়ার্ল্ড ব্র্যান্ড ফুটবল ফেডারেশন 2তে আমি এই কুইজটা খেলবো। তো আমাকে লোগো দেখে বলতে হবে এটা কোন দেশে ফুটবলের অন্তর্ভুক্ত। তো চলুন শুরু করা যাক। প্লে কুইজ, ওকে। আচ্ছা, এই যে আমার টাইম স্টার্ট হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে আমাকে 20টা কোশ্চেন দেওয়া হয়েছে। এখন এই 20টা কোশ্চেনের মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে।
তো এই যে দ্য FA, আচ্ছা এইখানে হচ্ছে লায়ন্স, এটা আমি জানি ইংল্যান্ডের, কারণ হচ্ছে ইংল্যান্ড, আমি যদি ক্রিকেটের ফ্যান প্লাস হচ্ছে ফুটবল ওদের খেলাও দেখি, তো ওদের থ্রি লায়ন্স হচ্ছে লোগোটা মূলত ক্রিকেট ফুটবল উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমাকে ইংল্যান্ডের পতাকা সিলেক্ট করতে হবে, বলতে ইউনাইটেড কিংডম। ইয়াস, আমি একটা অ্যান্সার কার্ড করতে পারি। ও শে, এই বাঘের মতো লাগতেছে, দ্য ফুটবল ফেডারেশন। আচ্ছা এটা আমার একটু মাত্র ধারণা নেই যেটা কোন লোগো হইতে পারে। দ্য ফুটবল ফেডারেশন, এটা কি হইতে পারে? আচ্ছা আমার এদিকে সময় থাকছে, আমাকে হচ্ছে এর মধ্যে শেষ করতে হবে। তা ফুটবল ফেডারেশন, ফুটবল ফেডারেশন, আচ্ছা এই লোগোর সাথে কোন লোগো কি মিল আছে? আচ্ছা আমি আসলে বলতে পারতেছি না। তো আমি হচ্ছে আমার মনে হইতেছে যে হচ্ছে আনকমন কোনো একটা কিছু হবে। আচ্ছা যেহেতু হচ্ছে এখানে হলুদ প্লাস নীল এবং হচ্ছে রেড কালার আছে, হলুদ নীল রেড, আচ্ছা এটা কি এটা হইতে পারে? ও শিট, আমি একটু ম্যাচিং করার চেষ্টা করতেছিলাম। CBF, এটা জানি ফুটবল, এটা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের হচ্ছে লোগো, এটা আমরা হচ্ছে সবাই পারবো। এরপর হচ্ছে পর্তুগাল, ম্যান, পর্তুগাল লোগো, পর্তুগালের পতাকা এই যে এখানে। এরপর হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে আমরা জানি AFA। তো আর্জেন্টিনার ফ্ল্যাগ কোথায় আমার এখানে? আর্জেন্টিনা, ওয়ার ইজ মাই আর্জেন্টিনা ফ্ল্যাগ, এই যে পেয়ে গেছে আমরা। তো আমার হচ্ছে 20টার মধ্যে 4টা অ্যান্সার করতে পারছি। এরপর হচ্ছে KFA, 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 কোরিয়া, কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন মেবি। আচ্ছা কোরিয়া, কোরিয়া, ইয়েস ইয়েস ইয়েস, আই ডিড ইট ম্যান। আচ্ছা ওকে, এরপর আসতেছে, এটা আমি আমি জানি না, এটা আমি একদম পারবো না। এটা এটা কি, কোনো নাম নাই, আমি কার সাথে কার মিলাবো? আচ্ছা এখানে হচ্ছে রেড, কালো এবং হচ্ছে হলুদ। আচ্ছা এর সাথে কি হতে পারে? এটা হতে পারে শিট। ও এরপর আসতেছে এই যে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার, আমি বলে দেবো, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া হলুদ এবং নীল এই কালার কম্বিনেশন তারা মূলত লোগো তৈরি করে, আমি ক্রিকেটের ক্ষেত্রেও যা দেখছি। আচ্ছা এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আই থিঙ্ক অস্ট্রেলিয়া হচ্ছে, এটা হবে অস্ট্রেলিয়া ফ্ল্যাগ এখানে, হ্যাঁ। RFEF, আচ্ছা আচ্ছা এটা আসছে, আমার মনে আসতেছে, এটা মনে আসতেছে, এটা আমি দেখছি অনেক আগে। এটা হচ্ছে ফ্রান্স তো না, সরি স্প্যানিশ, স্প্যানিশ RFEF, ঠিক মনে পড়তেছে না আমি। আমার মনে হয় এটা হবে স্পেন, এটা হবে, ও শেট, ASF, ASF, SPB, এটা কি হইতে পারে? এটা হচ্ছে আমার, এটা আমার মনে পড়তেছে না, বাট আমি এটা দেখছি, এই লোকটা দেখছি যতদূর সম্ভব। এটা মনে হয়, আমার কাছে মনে হইতেছে যে এটা মরক্কো হইতে পারে। ও ভুল, শিট, আমাকে কেউ বাঁচাও ভাই, আমি তো হচ্ছে সবগুলাই ভুল করতেছি। ও শিট, আমার সময় চলে যাচ্ছে, আর মাত্র 1 মিনিট 33 সেকেন্ড। আচ্ছা এটা হচ্ছে মেক্সিকো, আমি বলে দিতে পারবো, কারণ হচ্ছে মেক্সিকো লোগোর সাথে এটা মিল আছে, ফ্ল্যাগের সাথে। এরপর আসতেছে KNVV, আচ্ছা নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসের লোগো আমি জানি, নেদারল্যান্ডস, 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 নেদারল্যান্ড ফ্ল্যাগ কোথায়? এটা ইয়েস, HNS, আচ্ছা এটা ক্রোয়েশিয়ার ফ্ল্যাগের সাথে মিল যাচ্ছে, আমার মনে হয় এটা ক্রোয়েশিয়া হবে। HNS, ক্রোয়েশিয়া, ইয়েস। এরপর আসতেছে FF, এটা জানি ফ্রান্সের ক্ষেত্রে, ফ্রান্স। এরপর আসতেছে JFA, আচ্ছা JFA হচ্ছে জাপান আছে, রাইট, আই থিঙ্ক জাপান হইতে পারে, জাপান ফুটবল অ্যাসোসিয়েশন, ইয়েস আই ডিড ইভেন। FRMF, আমার বিন্দু মতো ধারণা নেই, এটা হচ্ছে অ্যারাবিক লেখা যেহেতু, তো আমি মনে হইতে পারছি মরক্কো হইতে পারে। ও ইয়েস, FIGC, FIGC, 4 স্টার, এটা তো স্টার পেয়েছে অনেকগুলা, তাহলে হচ্ছে কি হইতে পারে? জার্মানি হইতে পারে, ইয়েস। AUF, AUF, AUF দিয়ে কি হইতে পারে? ও এটা হচ্ছে এই ফ্ল্যাগটার সাথে মিল আছে, তার মানে হচ্ছে উরুগুয়ে হইতে পারে, ইয়েস ইয়েস ম্যান। ও এটা তো আমি জানি, এটা হচ্ছে অবশ্যই জার্মানি। এরপরে আসতেছে লাস্ট, এটা আমি জানি না, আমি হচ্ছে এই কালার সাথে এই কালার কম্বিনেশন আছে, আমি দিব। ও আমি ভুল করছি, আমার স্কোর দেখা যাচ্ছে এখানে 65%, সরি আমার টাইমের আগে আমি হচ্ছে কোচিং শেষ করছি সব, তো আমি হচ্ছে 65% স্কোর করছি। এখন আপনারা হচ্ছে চাইলে এই চ্যালেঞ্জটা নিতে পারেন এবং আপনারাও হচ্ছে বিট করতে পারেন আমাকে, বা হচ্ছে স্কোর করতে পারেন যে আপনি কত করতেছেন। আপনি চাইলেই এটা হচ্ছে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনি হচ্ছে এই চ্যালেঞ্জটা নিতে পারেন। তো এইখানে এভারেজ স্কোর দেখা যাচ্ছে 82%, যেটা আমার থেকে অনেক হাই, বাট আমি চেষ্টা করছি একটু, কারণ আমি বলেই রাখছি প্রথমের দিকে, তুলনামূলক আমি হচ্ছে ফুটবল থেকে ক্রিকেটকে আগে রাখি, বলতে বিগ ফ্যান। তো এই ক্ষেত্রে আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি হচ্ছে জাস্ট চ্যালেঞ্জ করতেছিলাম এবং হচ্ছে পার্টিসিপেট করতেছিলাম, এর বাইরে কিছুই নয়। তো আমার রাউন্ড 2 ছিল ফুটবল ফেডারেশনের লোগোগুলো থেকে আমাকে তাদের দেশ হচ্ছে ডিসাইড করতে হবে কোনটা কোন দেশের মধ্যে পড়তেছে। এরপর আসতেছে রাউন্ড 3, রাউন্ড 3টা হচ্ছে একটু টাফ, কারণ এটা আমার জন্য অনেক হার্ড,
কারণ আমি WWE বলতে রেসলিং আগে দেখতাম ছোটতে, এখনো দেখি মাঝে মধ্যে, বাট প্লেয়ারদের নাম মনে রাখা আমার জন্য অনেক টাফ। তো আমি এখন হচ্ছে প্লেয়ারদের, ডাব্লিউডব্লিউ রেসলিং প্লেয়ারদের হচ্ছে দেখে আমাকে গেস করতে হবে কোনটা কোন প্লেয়ারের নাম। এবার আসছে রাউন্ড 3। তো আমার হচ্ছে ডাব্লিউডব্লিউ রেসলিং প্লেয়ারদের হচ্ছে নাম বলতে হবে তাদের চেহারা দেখে। তো আমি জানি না কতদূর অব্দি পারবো। আমি হচ্ছে লাস্ট কবে রেসলিং দেখছি মনে নেই, বাট আমি চেষ্টা করে দেখি। প্লে কুইজ। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমার 12 জন প্লেয়ার আছে, তো প্রত্যেকটারই হচ্ছে নাম আমাকে বের করতে হবে 3 মিনিটের মধ্যে, সময় চলতেছে। এখানে হচ্ছে এই 12 জনের মধ্যে হচ্ছে আমাকে আমি জানি না কয়জনকে পারবো, আমি 6-7 জনকে চিনি মনে হইতেছে। আচ্ছা আমি চেষ্টা করে দেখি। আচ্ছা প্রথমটা হচ্ছে নাওমি, এটা আমরা জানি, নাওমি, ইয়াস। আচ্ছা তারপর হচ্ছে একে আমার, হ্যাঁ বাতিস্তা আই থিঙ্ক, দেখি ট্রাই করে দেখি, বাতিস্তা, ইয়া 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 ব্যান। এরপরে হচ্ছে আমাদের প্রিয় রেসলার হচ্ছে লিলি, লিলি, লিলি না, লিলি 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 লিলি, এর নাম হচ্ছে আমার ঠিক মনে নেই। আচ্ছা লিলি, ঠিক মনে নেই বলতে মনে পড়তেছে না কেন। আচ্ছা আমি হচ্ছে যেগুলোকে পারি, আমার সময় যেহেতু চলতেছে। জন সিনো, সিনো, ইয়াস। এরপর আসতেছে এল, একেও তো মনে পড়তেছে না ভাই, আমার মাথা খেয়ে যাবে, আমি পারতেছি না কেন। আমি সবটারে চিনি অলমোস্ট, বাট নাম মনে আসতেছে না কেন। র্যান্ডি, র্যান্ডি, ও বাবা, র্যান্ডি। আচ্ছা যা যা পারি আগে। আচ্ছা একে তো আমি চিনি, আসুকা, আসুকা আমার, আসুকো, ইয়েস, দ্য রক, এন্ড ইটস, ইয়েস। আমার হচ্ছে আমি হচ্ছে 6টা পারছি, আরো আমার 6টা বাকি আছে। তো আমি হচ্ছে চেষ্টা করব আমার সময়ের মধ্যে শেষ করার, বাট আমি জানি না কি হবে। উম, আপনারা আমাকে হেল্প করেন না ভাই, কিভাবে আমি পারবো এই বাকি 6টা। আহ, একে আমি চিনি, ঠিক আমার মনে পড়তেছে না। সিমাস, আই থিঙ্ক SCHELUS, সিমাস, সিমাস, সাইমাস, বানানটা ভুল করতেছে। CHEMUS, সিমাচ। ও দ্য হেল ম্যান, শিট। আচ্ছা একে মনে হয় এর নাম হচ্ছে ক্যালি, আমার যতটুকু মনে পড়তেছে ক্যালি, 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 ইয়াস, ক্যালি, ক্যালি। এর নামটা হচ্ছে এল দিয়ে, লিস্ট, এলি, এ জি, লিস নাকি। উফ, আর মাত্র 4 সেকেন্ড সময়, আমি 7টা পড়ছি, আমি 7টা পারছি। আচ্ছা এখানে হচ্ছে আমার স্কোর হচ্ছে 58%, বাট এভারেজ স্কোর 80%। আচ্ছা যাই হোক, তো আমার হচ্ছে স্কোর 58%। আপনারা চাইলে এই খেলাটা খেলতে পারেন এবং হচ্ছে আমাকে বিট করতে পারেন, অথবা আপনি চ্যালেঞ্জ নিয়ে এভারেজ স্কোরের থেকে বেশি করতে পারেন। এটা ছিল রাউন্ড 3 অংশ। এবার আসতেছে রাউন্ড 4। আমাকে হচ্ছে প্রাণীদের চোখ দেখে বলতে হবে যে এটা কোন ধরনের প্রাণী বা এটা কোন প্রাণী। আমি কেন এই চ্যালেঞ্জটা নিতে গেলাম ভাই, আমি জানি কিভাবে কোন প্রাণী, চোখ দেখে বলবো কিভাবে, সর্বোচ্চ 2 থেকে 3টা পাইতে পারি। আচ্ছা, তো আমি একটু বেশি নার্ভাস, জানি না কি হবে। তো আমরা হচ্ছে এখন চ্যালেঞ্জটা শুরু করব। রাউন্ড 4 এর চ্যালেঞ্জ, যে প্রাণীদের চোখ দেখে আমাকে বলতে হবে এটা কোন প্রাণী। আচ্ছা স্টার্ট, চ্যালেঞ্জটা এখনই শুরু করব। আচ্ছা আমি এখন চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি। প্লে কুইজ। আমার হাতে 2 মিনিট সময় আছে। 2 মিনিটের মধ্যে আমাকে হচ্ছে 20টা, 1 2 3 4, ও মাই গড, 20টা আছে প্রাণী এখানে। 20টা প্রাণীর আমাকে এখন চোখ দেখে বলতে হবে এটা কোন প্রাণী। আচ্ছা প্রথমটা হচ্ছে, কথা না বলে আমরা শুরু করি। প্রথমটা স্নেক বলতেই পারতেছি, কারণ হচ্ছে চোখ দেখে বোঝা যাচ্ছে এবং তার হচ্ছে আশেপাশে গ্রিপটা দেখে বুঝতে পারতেছি, SNAKE, স্নেক। আচ্ছা এরপরটা হচ্ছে, দ্বিতীয়টা বলতে গেলে এইদিকে, এটা হচ্ছে আমার মনে হয় ঘোড়ার চোখ, বলতে এটা ঘোড়া হবে, HORAC, হর্স, ইয়েস রাইট। এরপরটা, এটা হচ্ছে চোখ, এরকম কাছে চোখ, এটা বিড়ালের ছাড়া কিছু হবে না, আমার হচ্ছে বিড়াল মনে হইতেছে, ক্যাট, ইয়েস ম্যান। কে বলছে তুমি পারবা না, হ্যাঁ, ক্যাট। বাট আমার কাছে মনে হয়েছে যে আরো কঠিন হবে, বাট একটু মনে হচ্ছে সহজ, বাট পরেরটা যে কি হবে জানি না। আচ্ছা এটা কি হচ্ছে, কুমির হইতে পারে, কুমির। আচ্ছা সময়, ও মাই গশ, আর মাত্র 1 মিনিটের সময় নেই, কোটাই,
ক্রোকোডাইল ইয়েস ইয়েস। ওটা পারতেছি না আমি। এরপরটা ছাগল হইতে পারে, GOAT, গড। ও এলিফ্যান্ট, ইয়েস এলিফ্যান্ট, এটা গড না? তাহলে কি হইতে পারে? খরগোশ। এরপরটা হচ্ছে বানর, মেবি, MONKEY, মানকি। ও হচ্ছে না, ফ্রক, FROG, ফ্রক। তারপরটা হচ্ছে ভাল্লুক, BAR, বিয়ার। তারপরটা হচ্ছে জিরাফ, মেবি, GERA, জিরাফ। লায়ন হতে পারে, ইয়েস। অক্টোপাস, আই থিঙ্ক, চোখ দেখে বোঝা যাচ্ছে অক্টোপাস। ওল। আচ্ছা দেখেন, টাইগার। ও শিট। এভারেজ স্কোর 84% এবং হচ্ছে আমার স্কোর হচ্ছে 60%। বলতে সময় আগে শেষ হয়ে গেছে। আমি একটু হচ্ছে কথা বলতে বলতে আমার সময়টার দিকে লক্ষ্য করা হয়নি, যার কারণে আমার সময়টা চলে গেছে। যাই হোক, তো এটা অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ হচ্ছে চোখ থেকে আসলে ডিসাইড করতে হবে, গেস করতে হবে যে কোনটা কোন প্রাণী। ও দ্যাট ওয়াজ গুড। আচ্ছা, এখন হচ্ছে রাউন্ড 4 শেষে আমাকে চাইতে হবে রাউন্ড 5-এ। রাউন্ড 5-এ একটু বেশি চাপ। হ্যাঁ, এবার হচ্ছে আমার রাউন্ড 5-এর পালা, বলতে এশিয়ান গ্রাফ পাজেল। প্রথম 4টা রাউন্ড আমি শেষ করে আসছি কোন রকম, ভাই বাইচা গেছি। কারণ হচ্ছে জানি না সামনে আরো কি হইতে যাচ্ছে, কঠিন থেকে কঠিনতর। বাট আমার হচ্ছে আমি চেষ্টা করতেছি, আপনারা হচ্ছে চাইলেও হচ্ছে এই আপনারা নিজে থেকে চেষ্টা করতে পারেন এবং আমার স্কোরকে বিট করতে পারেন। বাই দ্য ওয়ে, এশিয়ান গ্রাফ পাজেল আমাকে দেখাইতে হবে কোন দেশের অবস্থান কোন অঞ্চলে। তো প্লে কুইজ। প্রথম দিকে অবস্থান আফগানিস্তান। আমাকে হচ্ছে এই যে দেখা যাচ্ছে এইখানে প্রত্যেকটা গোল পয়েন্টের সার্কেলটা, হোয়াইট সার্কেলটা হচ্ছে কোনো একটা দেশের অবস্থান বুঝাইতে হবে। আচ্ছা, নর্মালি ভাবি এশিয়া যদি হয় তাহলে হচ্ছে আফগানিস্তান কোন দিকে হইতে পারে? এদিকে তো আমাদের সাউথ এশিয়ান হইতে পারে। তো আমার কাছে মনে হইতেছে যে আফগানিস্তান এটা হবে। ও হ্যাঁ, প্রথমটাই ভুল করছি। আচ্ছা, আমার হাতে সময় অনেক আছে যদিও, বাট আমি এত সময় আমার নেওয়া যাবে না, আমাকে একটু ফাস্ট করতে হবে। কারণ হচ্ছে আসলে আমি ফার্স্ট সময়ের মধ্যে করা আর হচ্ছে আগে করা আমার একই জিনিস, কারণ আমি জানি না কোনটা দেশের অবস্থান কোথায়। আমি হয়তো বা 6 থেকে 7, 10 আমি চেষ্টা করে দেখি, আমি আগেই বলে রাখবো না, বাট দেখি আগে কত দূর যায়। আচ্ছা, এরপর আসতেছে আর্মেনিয়া। আমি একটু কথা কম বলি, কারণ কথা বললে আমার সময় চলে যাচ্ছে। আচ্ছা, আর্মেনিয়া হচ্ছে আর্মেনিয়া এটা তো এদিকে হবে না, এটা এদিকে হইতে পারে। ও ভ্যান, প্রথম দুইটাই ভুল করছি। আচ্ছা, আজারবাইজান হচ্ছে কোথায় হইতে পারে? এটা হচ্ছে আজারবাইজান, মেবি এখানে, ইয়েস। এরপর হচ্ছে বাংলাদেশকে যদি ভুল করি ভাই, তাহলে তো আমাকে হচ্ছে আমার বেঁচে থাকার অধিকার নেই। বাংলাদেশের অবস্থান আমার কাছে মনে হইতেছে আফগানিস্তান যদি এখানে, তার মানে পাকিস্তান এদিকে হবে এবং হচ্ছে এদিকে কিছু একটা হবে। ইন্ডিয়া যদি ইন্ডিয়ার আগে, আচ্ছা বাংলাদেশ মনে হয় এখানে হবে। এটা একটু কঠিন। ও ইয়েস, আই ডিড ইট ম্যান। এটা একটু কঠিন, কারণ হচ্ছে গেস করা, কারণ হচ্ছে এটা ম্যাপের মতো না যে আপনার হচ্ছে একদম বাংলাদেশের পরে থাকতেছে বা সামনে থাকতেছে ইন্ডিয়া, এর পাশে আছে। আচ্ছা, এরপর আসতেছে ভুটান ও নেপাল, অবশ্যই সামনে থাকবে বাংলাদেশের সামনে। ইয়াস, ব্রুনাই হচ্ছে আমার মনে হয় এদিকে কোনো একটা জায়গায় থাকবে। তো ব্রুনাই আমি হচ্ছে গেস করতে পারতেছি না, আমার কাছে মনে হয় এটা। ও শিট, কম্বোডিয়া। এটাও হচ্ছে এই পাশে কোনো একটা রিজনে থাকবে, কম্বোডিয়া বললাম এটা। ইয়াস, পারছি। আচ্ছা, আমার হচ্ছে 4টা আমি এখনো 4টা রাইড করতে পারছি, সময় চলতে আছে। এরপর হচ্ছে চায়না, অবশ্যই নেপাল ভুটানের সামনে থাকবে। ইয়েস, জর্জিয়া। এটা আর্মেনিয়া, জর্জিয়া, ইয়েস, এগুলো হচ্ছে পাশাপাশি দেশ। আমার কাছে মনে হয় এটা হবে। ও ব্যান। এরপর আসতেছে ইন্ডিয়া, অবশ্যই বাংলাদেশের পাশে ইন্ডিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে সাউথ এশিয়ানের দিকে, এদিকে আমার কাছে ইন্দোনেশিয়া হতে পারে এটা। ও শিট ভাই, এত ভুল করলে হয় নাকি? ইরান তো আমরা পারবোই। ইরানটা হচ্ছে আজারবাইজান, এই যে এদিকে হবে ইরান। ও শিট, ইরানের সামনাসামনি হচ্ছে ইরাকের অবস্থান, এটা তো আমাকে পারতেই হবে, কারণ না হলে তো আমার হচ্ছে স্কোর থাকতেছে না ভাই। আর আমার 27টা হচ্ছে কোশ্চিন আছে, সময় আছে অনেক, বাট আমাকে এর মধ্যে শেষ করতে হবে। ইসরায়েলের অবস্থান হচ্ছে একটু শেষের দিকে থাকবে অবশ্যই। ইয়েস, ইসরায়েল। জর্ডান, আচ্ছা এই ইসরায়েলের আশেপাশেই থাকবে জর্ডান। এটা মনে হয় এটা হবে। ও ইয়েস, কাজাকিস্তানের অবস্থানটা হচ্ছে এটা হচ্ছে এই চায়নার আশেপাশে হবে, চায়নার এইদিকে। আমার কাছে মনে হইতেছে এটা। ও ইয়েস। এরপর আছে যে কুয়েতের অবস্থান কোথায় হইতে পারে? কুয়েতের অবস্থান হচ্ছে, আচ্ছা এই যে মধ্যপ্রাচ্যের এইদিকে কোনো একটা হইতে পারে কুয়েতের অবস্থান, আমি ঠিক বলতে পারতেছি না।
ও শিট, আমার কাছে মনে হয়েছিল যে ওই পাশে হবে। আচ্ছা, কিরগিজস্তান, এটা হচ্ছে কাজাকিস্তানের পাশের দেশ কিরগিজস্তান। লাওস, লাওস কোথায় হতে পারে? লাওস হচ্ছে এই পাশে কোনো একটা অঞ্চল হবে আমার কাছে যতটুকু মনে হইতেছে। লাওস এটা, ইয়েস। 7 মিনিট সময় আছে, সরি, আর 8 মিনিটের মতো সময় আছে। আমার হচ্ছে আরো কোশ্চেন 21টা বাকি আছে, আমাকে শেষ করতে হবে। লেবানন, লেবানন মধ্যপ্রাচ্যের মধ্যে থাকতেছে। লেবানন হচ্ছে, এটা কোথায় হইতে পারে? লেবানন হচ্ছে লেবানন এদিকে। ও শিট, মালয়েশিয়া, মালয়েশিয়া তো আমাদের এই পাশে ইন্দোনেশিয়ার পাশে হতে পারে। ইয়েস। মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া হচ্ছে এটা এই দেশটা হচ্ছে চায়নার পাশাপাশি থাকে এখানে। ইয়েস। মায়ানমার হচ্ছে বাংলাদেশের পাশে বা ভুটানের পাশে, একটু পাশে, তার বাংলাদেশের পাশে তো ফিল আপ হয়ে গেছে। তার মানে আসলে মায়ানমারের অবস্থান চায়নার পাশে, যেহেতু চায়নার পাশাপাশি বলতে চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ পাশে হচ্ছে মায়ানমার, তার মানে এটাই হইতে পারে। ইয়েস। নর্থ কোরিয়া তো চায়নার সামনাসামনি বলতে সামনে পাশে। ওমান, ওমান হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে এখানে কিছু একটা মধ্যে হবে। ওমান আমার কাছে মনে হইতেছে ওমান হইতে পারে এটা। ও শেট, আবারও বলেন স্যার। এরপর আস্তে আস্তে পাকিস্তান, আফগানিস্তানের সামনাসামনি পাকিস্তান। ইয়েস। প্যালেস্টাইন, ইসরায়েলের পাশের দেশ প্যালেস্টাইন। কাতার, কাতার। কাতার কোথায় হইতে পারে? হেই, কাতার কোথায় হইতে পারে ম্যান? কাতার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কাতার, আহ, কাতার কাতার কি এখানে হবে? ইয়েস। রাশিয়া, রাশিয়া হচ্ছে এই যে কাজাকিস্তান, আজারবাইজান, এই পাশাপাশি মধ্যবর্তী দেশ রাশিয়া। এরপর হচ্ছে সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া অবশ্যই এখানে হবে। এরপর সাউথ কোরিয়া, নর্থ কোরিয়ার পাশাপাশি সাউথ কোরিয়া। সিরিয়া হচ্ছে আমাদের ইরাক, জর্ডান, প্যালেস্টাইনের পাশাপাশি হবে সিরিয়া। তাজিকিস্তান, এটা আমরা আগেই জানি যে এরা পাশাপাশি, তাজিকিস্তান, কিরগিজস্তান, এরা হচ্ছে পাশাপাশি থাকবে, তো তাজিকিস্তান এখানে হবে। এরপর হচ্ছে থাইল্যান্ড, থাইল্যান্ড হচ্ছে আমাদের এদিকে ইন্দোনেশিয়া বোনের পাশে কোনো একটা জায়গায় হবে। আমার হচ্ছে মালয়েশিয়ার পাশে মনে হচ্ছে। ইয়েস। ইয়েস। তারপর হচ্ছে তিমুর, তিমুর হচ্ছে এটা আমরা ইন্দোনেশিয়ার পাশের দেশ জানি। ইয়েস। তুর্কি, তুর্কি ইরানের পাশের দেশ, এটাও একটু সহজ ছিল বলতে। এটা একটা মজার জিনিস হচ্ছে যে আপনি যখন আশেপাশে দেশগুলো একটু সিলেক্ট করবেন, মধ্যবর্তী দেশগুলো আপনি অটোমেটিকলি পাবেন যদি আপনার একটু ধারণা থাকে যে আপনার কোন দেশ কোন অঞ্চলের মধ্যে রয়েছে। আচ্ছা, আমার কাছে আপনার তুর্কি এখানে হবে। ইয়েস। তুর্কমেনিস্তান, এই যে এই সব স্থানগুলো পাশাপাশি থাকে যতটুকু জানি আমি। এরপর আসতে ও শিট, একটু ভুল করছি আমি, এটা হচ্ছে এর পাশে হবে, বাট এখানে হচ্ছে আসলে ওইভাবে ম্যাপ অনুযায়ী দেওয়া নাই। আমাকে হচ্ছে জাস্ট একটু ওলটপালট করে দেওয়া আছে। ওলটপালট বলতে হচ্ছে কার অঞ্চল থেকে কত দূরে আমরা ম্যাপে যদি যতটুকু দেখতে পারি, যে ম্যাপে হচ্ছে দেখলে দেখা যায় বাংলাদেশ থেকে মায়ানমারের অবস্থান কতটুকু পিছিয়ে, বাট এখানে দেখা যাচ্ছে এই যে বাংলাদেশ থেকে সামনে দেখা যাচ্ছে, বাট ওইভাবে আপনাকে গেস করতে হবে লিঙ্ক আপ যেহেতু যেভাবে দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত বলতে ইউএই, এটার অবস্থান এখানে আমি জানি। উজবেকিস্তান, এই যে সব স্থানগুলো এখানেই থাকবে। এরপর ভিয়েতনাম, আমার একটা বাকি আছে এখানে, বাট আমি হচ্ছে স্কোর হচ্ছে 31টা করতে পারছি। 78। ও ম্যান, জিওগ্রাফিক্যাল নলেজ মনে হয় একটু বেশি নাকি, আমি জানি না। তো আমার হচ্ছে স্কোর 78%। আপনারা হচ্ছে চাইলে হচ্ছে আমাকে বিট করতে পারেন, বাট এই চ্যালেঞ্জটা এটা একটু মজাদার ছিল। আমি হচ্ছে প্রথম দিকে অনেক শখ ছিলাম যে আমি আসলে কতটুকু পারবো কিনা, বাট প্রথমের দিকে যেহেতু হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল বিষয়গুলো আমার একটু ধারণা আছে, যার কারণে আমি হচ্ছে আগে প্রথম দিকে কয়েকটা ভুল হলেও আমি পরবর্তীতে বিষয়টাকে আসলে ব্যালেন্স করার চেষ্টা করছি। এটা হচ্ছে রাউন্ড 5-এর অংশ, বি ট্রিকি, বাট আমার কাছে এই ডক্টর ডেতে আসলে ইন্টারেস্টিং ছিল সবকিছু মিলে। এখন আমি খেলবো রাউন্ড 6। রাউন্ড 6 হচ্ছে একটু সামারি যদি বলি, এখানে হচ্ছে বিশ্ব নেতাদের নাম থাকবে, তবে একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা হচ্ছে তাদের লাস্ট নেম দেওয়া থাকবে, আমাকে ফার্স্ট নেম বসাইতে হবে। বাট প্রশ্ন হচ্ছে আমি কি আদৌ 5টারও বেশি অ্যান্সার করতে পারবো? কারণ হচ্ছে আমি আমার এলাকারই অনেকেরই নাম মনে রাখতে পারি না। বাট আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি, এখন দেখা যাক কি করা যায়। বাট আপনারা আমার জন্য দোয়া করেন ভাই, আমি হচ্ছে জানি না। তবে আমি বলে রাখি, যদি আমি 8টারও বেশি অ্যান্সার করতে পারি, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাইট নাও। আচ্ছা, আমি এখন শুরু করলাম। আমার হচ্ছে ওয়ার্ল্ড লিডারদের হচ্ছে নাম আমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমে সাউথ আফ্রিকা আছে। সাউথ আফ্রিকা আমরা জানি বর্ণবাদ নিয়ে যে হচ্ছে আন্দোলন করছিল নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার নাম অবশ্যই হবে, আমি আই থিঙ্ক। তো হচ্ছে নেলসন ম্যান্ডেলা আমি বলতে পারি। সরি, নেলসন, রাইট, ইয়েস, একটা পারছি। সময় আমার চলতেই আছে, যদিও অনেক সময় দেওয়া আছে 4 মিনিট। আমার মনে হয় না আমি হচ্ছে এত সময় লাগবে, কারণ হচ্ছে আমি যতটুকু জানি ততটুকু অ্যান্সার করবো। আমার এক্সট্রা সময় দিলে কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি। ওকে, এখন হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া তো সবাই জানি আমরা, কিম জং উন।
কিউবা কিউবা হচ্ছে কিউবা ক্যাস্ট্রো, অ্যালবা ক্যাস্ট্রো, কিউবা, বলে গেলাম, আসলে মনে থাকতেছে না, কারণ হচ্ছে কিছু নাম আমি বলছি না আগেই, আসলে আমার মনে থাকে না, কিছু ভুলে গেছে। ও দা হ্যাল। আচ্ছা ঠিক আছে, পাকিস্তান পাকিস্তান বেনজির ভুট্টো আমরা জানি, বেনজির, BENAZIR, বেনজির ভুট্টো, রাইট। এরপর আস্তে আস্তে আহ, তাইওয়ান তাইওয়ান বলতে পারতেছি না। ইজিপ্ট ইজিপ্ট, আনোয়ার সাদাত, আই থিঙ্ক আনোয়ার, ইয়েস, রাইট। আচ্ছা 4টা পারছি না, হচ্ছে আমি 8টা মেবি ক্রস করতে পারবো না, 4টা আর 4টা লাগে আমাকে। আচ্ছা, ইসরায়েল ইসরায়েল হচ্ছে ডেভিড, আমি জানি ডেভিড বেনগুরিয়ন, সে অনেক হচ্ছে বড় পলিটিশিয়ান, ডেভিড। আচ্ছা, নাইজেরিয়া বলতে পারতেছি না। ফ্রান্স ফ্রান্স স্পেন, পোল্যান্ড নো, ও স্পেন হচ্ছে ফ্রান্সিসকো, আই থিঙ্ক ফ্রান্সিসকো, কি জানি একটা, ফ্রান্সিসকো ফ্রান্সিসকো ফ্রান্সিসকো, সরি সিও, ও শিট, আসতেছে না এখন। হচ্ছে আমাকে হচ্ছে ফ্রান্সিসকো, আমি কি জানি পড়ছিলাম, ফ্রান্সিসকো ফ্রান্সো, ইতালি না ফ্রান্স, এমন কি জানি একটা। আচ্ছা, যাই হোক, তো আমার হচ্ছে ইতালি, ইতালি তো পারবো না, ভেনিজুয়েলা, রাইট। হুগো হুগো চ্যাভিস, হুগো চ্যাভিস, এটা হচ্ছে অনেক বড় ফেমাস একজন ব্যক্তি, হুগো। মেক্সিকো মেক্সিকো পারতেছি না, কানাডা নো, ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী, রাইট, ইন্দিরা গান্ধী, ইয়েস। 7টা পারছি, আর একটা লাগে। যদি আমি, আচ্ছা আবারও বলে রাখি, যদি আমি 10টার মতো করতে পারি এইখানে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উগান্ডা, ওয়েস্ট জার্মানি, চিলি, ইরাক, আফগানিস্তান, হুসাইন, আগে পড়ে দেখি, চায়না, ও আচ্ছা আরো 1.5 মিনিট সময় আছে মাত্র। চায়না চায়না চায়না, জিম্বাবুয়ে, রোবার্ট না, রোবার্ট মুগাবে, রোবার্ট রোবার্ট, রাইট। প্যালেস্টাইন প্যালেস্টাইন হচ্ছে আরাফাত, হুসাইন আরাফাত, আহ, হুসাইন আরাফাত, আই থিঙ্ক হুসাইন হুসাইন আরাফাত, ও শিট, হুসাইন, ও আচ্ছা, ভুলে গেছি। কম্বোডিয়া, পট, আর্জেন্টিনা, ভিয়েতনাম, আচ্ছা আমার 2টা লাগে আরো, লিবিয়া, অস্ট্রেলিয়া, ইরান, মাহমুদ, ইরান মাহমুদ, মাহমুদ মাহমুদ মাহমুদ, ইয়েস, রাইট। আরেকটা লাগে ভাই, আরেকটা যদি করতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভাই। আচ্ছা, আমার হচ্ছে ইউনাইটেড নেশন, ভিয়েতনাম, লিবিয়া, লিবিয়ার হচ্ছে মোহাম্মদ, ও শিট, মুহাম্মদ, মুহাম্মদ কি জানি এটা, আচ্ছা মুহাম্মদ, আই থিঙ্ক মুহাম্মদ, মুহাম্মদ, আরেকটা লাগে, আয় হায়, আমার কি একটা হবে, মুহাম্মার মনে হয়, মুহাম্মার, আই থিঙ্ক মুহাম্মার, মুহাম্মার, MAR, এম আর, মুহাম্মার, ও শিট, মুহাম্মার বানানো ভুলে গেছে, মেবি ME হবে, ইয়েস। 10টা করতে পারছি, আরেকটা হবে কি, আরেকটা হবে না মনে হয়। ইন্দিরা গান্ধী, ইরাক হচ্ছে, ইরাক হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, কারণ আমি 10টা করতে পারছি। ইরাক হচ্ছে, ইরাক হুসাইন, আরশাদ, আনোয়ার, ডেভিড, এটা কোথায় লিখতেছি, ডেভিড তো হবে না। ইরাক হচ্ছে সাদ্দাম, মেবি, ইয়ে শিট ম্যান, টাইমস আপ। তো আমি হচ্ছে 28% করতে পারছি, আমার কাছে এটাই বেস্ট। আপনি যদি আমাকে বিট করতে পারেন, আপনি চ্যালেঞ্জ নিতে পারেন, সমস্যা নেই। আপনি হচ্ছে এখানে আগে বলে রাখি, 54% হচ্ছে এভারেজ স্কোর। তো আমার হচ্ছে ওয়ার্ল্ড লিডারদের নামের মধ্যে বলতে, তাদের নাম কতটুকু জানতে পারি বা কতটুকু মনে আছে, এর মধ্যে আমার হচ্ছে এভারেজ স্কোর, আমার স্কোর 28%, আর এভারেজ হচ্ছে 54। তো আমি হচ্ছে 36টার মধ্যে 10টা পারছি, 36 জন হচ্ছে নেতাদের মধ্য থেকে। এই পর্যায়ে আমার রাউন্ড 6 শেষ হলো, এখন হচ্ছে রাউন্ড 7 এর পালা। আমি যেহেতু প্রত্যেকটা রাউন্ডে আলাদা আলাদা সেগমেন্ট রাখার চেষ্টা করেছি এই অনলাইন কুইজ এন্ড পাজেল ভিডিওটিতে, তো এর মধ্যে এই রাউন্ড 6 এ রয়েছে আমার সায়েন্স রিলেটেড, বলতে ভ্যালোসিটি এবং টাইমের সাথে যে সম্পর্ক, অ্যানালাইসিস গুলো আমার এই কুইজের মাধ্যমে স্থাপন করতে হবে, বা কুইজের মাধ্যমে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। প্লে কুইজ। তো হচ্ছে এখানে প্রথমের দিকে দেখতে পাচ্ছি যে 6টা কোশ্চেন, আমার হচ্ছে স্কোর প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, 2.5 মিনিট সময় ছিল, টাইম অলরেডি চলতেছে। তো আমরা শুরু করি।
এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে ডিউরিং হুইচ টাইম ইন্টারভাল ওয়াজ দ্য অ্যাক্সিলারেশন জিরো। আচ্ছা, ত্বরণ কোথায় জিরো হইছে? ত্বরণ বলতে বেগের পরিবর্তন বা সময়। তো এটা অনেক ইজি ছিল প্রথম কোশ্চেনটা। এটা অবশ্যই টি1 থেকে টি2 হবে, কারণ হচ্ছে এখানে বেগটা কনস্ট্যান্ট ছিল। ইয়েস, আমি অ্যান্সার করতে পেরেছি। ডিউরিং হুইচ টাইম ইন্টারভাল, কোশ্চেন নাম্বার 2, ওয়াজ দ্য অবজেক্ট ডিক্রিজিং ইটস ভ্যালোসিটি ইন দ্য নর্থ ডিরেকশন। বলতে হচ্ছে কোথায় হচ্ছে ডিক্রিজ হইতেছে ভ্যালোসিটিটা। আচ্ছা, প্রথম দিকে তো বাড়তেছে, পরে হচ্ছে কমতেছে, তার মানে টি2 থেকে টি3 বলতে পারি। ইয়েস, এই কোশ্চেনটা অ্যান্সারও হইছে। এরপর আসতেছে ডিউরিং হুইচ টাইম ইন্টারভাল অ্যাক্সিলারেশন পজিটিভ। বলতেছে যে কোন সময়ের অন্তরে বা ইন্টারভ্যালে তোমার হচ্ছে ত্বরণটা ধনাত্মক হইছে। ত্বরণ কখন হয়? যখন বেগ বাড়তে থাকে, ত্বরণ সময় বাড়তে থাকে, বেগও বাড়তে থাকে, তখন বলতে পারি। তার মানে 0 থেকে টি1 বলতে পারি। ইয়েস। এরপর হচ্ছে ডিউরিং হুইচ টাইম ইন্টারভাল ওয়াজ দ্য অবজেক্ট মুভিং অ্যাট এ কনস্ট্যান্ট ভ্যালোসিটি ইন দ্য নর্থ ডিরেকশন। বলতেছে কোথায় বেগটা কনস্ট্যান্ট, বলতে ধ্রুবক, স্থির হয়ে আছে। দেখতেই পাচ্ছি যে এখানে টি1 থেকে টি2তে বেগটা স্থির হয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক সহজ ছিল বলতে, এগুলো লেভেল 2-3 বাচ্চারাও মনে হয় পারবে বলতে। এই এই সেগমেন্টের এই রাউন্ডটা তুলনামূলক ইজিয়েস্ট ছিল বলতে গেলে, এই বাকি যে 5টা নিয়ে পার করে আসছে। আচ্ছা, আমার 1 মিনিট সময়ও কম আছে, আরো 2টা কোশ্চেন মনে হয় আমি বাকি 2টাও পারবো, জানি না, দেখি, কোশ্চেন উপর ডিপেন্ড করতেছে। ডিউরিং কি বলছে? ডিউরিং হুইচ টাইম ইন্টারভাল ওয়াজ দ্য অ্যাক্সিলারেটেড নেগেটিভ। বলছে কোথায় হইতেছে নেগেটিভ, ত্বরণটা কোথায় নেগেটিভ হয়েছে? টি2 থেকে টি3 কমে গেছে, অবশ্যই টি2 থেকে টি3 হবে। ওকে, লাস্ট কোশ্চেন, আরো মাত্র 30 সেকেন্ড সময় বা এরকম সময় আছে। During which time interval was the object increasing its velocity in the north direction? বলতেছে কোথায় হইতেছে বেগটা আমার বাড়তেছে, এই যে 0 থেকে টি1 বলতে পারি। ঠিক আছে, ইয়েস। আচ্ছা, এরই মধ্যে আমার 6টা কোশ্চেনেরই অ্যান্সার শেষ। তো আমার অ্যান্সার হচ্ছে আমি 100% অ্যান্সার করতে পারছি এই প্রথম কোনো একটা কুইজে। খুবই ভালো লাগতেছে। তো এভারেজ স্কোর এখানে 91%। তো এরই মধ্যে আমার রাউন্ড 7 শেষ। এখন আমি রাউন্ড 8 এ পার্টিসিপেট করব। রাউন্ড 8টা হচ্ছে লাইফ সাইকেল অফ দ্য সান, বলতে সূর্যের জীবন চক্র। এখন প্রশ্ন হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে আমি কতগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবো, বাট আমি জানি না আসলে এটা আমার। আমি আগেই বলে রাখি যে আমি মূলত হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী হচ্ছে র্যান্ডমলি চুজ করছি, যে হচ্ছে স্পোর্টস বা জিওগ্রাফি, ইভেন হচ্ছে সায়েন্স, এবং হচ্ছে ইন্টারনেট মিম কুইজ, যেগুলো হচ্ছে 8, 9, 10, সরি 9 আর 10 রাউন্ডে আসতেছে। তো এর মধ্যে রাউন্ড 8-এ রয়েছে সূর্যের জীবন চক্রের হচ্ছে কাহিনীগুলা। তো দেখা যাক কি হয় সামনের দিকে। বাট আমি কথা না বাড়িয়ে আসলে শুরু করি। রাউন্ড 8, প্লে কুইজ। আচ্ছা, এখানে 2 মিনিট সময় দেওয়া আছে আমাকে। 2 মিনিট সময়ের মধ্যে হচ্ছে আমাকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। সরি, অ্যান্সার করতে হবে বলতে এখানে হচ্ছে 5টা ধাপ আছে। তো সূর্যের ধাপগুলো, প্রথমের দিকে আমরা সবাই জানি সূর্য প্রথমের দিকে কি ছিল? নেবুলা, বলতে নিহিরিকা। এখানে কি হয় যে হচ্ছে বায়ুমণ্ডলীয় অবস্থানগুলো কি ছিল? ঘনীভূত ছিল, এবং হচ্ছে মেঘ এবং আশেপাশে যে তাপচাপ, এগুলো সবগুলো এক জায়গায় হচ্ছে ঘনীভূত অবস্থার মতো সৃষ্টি হচ্ছিল। আচ্ছা, নেবুলা, ইয়েস, রাইট। তারপরটা হচ্ছে প্রোটোস্টার, এটা আমরা জানি, প্রোটোস্টার, ইয়েস। আচ্ছা, এরপর আসতেছে আমাদের প্রোটোস্টার পরে কি হয়? এই যে চাপগুলো একখানে ঘনীভূত হয় পিণ্ডের মতো অবস্থান করে, যেটা আমরা সূর্য বলতে পারি। সূর্যই হইতেছে আমাদের মধ্যবর্তী অবস্থা, বলতে পারি মেইন সিকোয়েন্স স্টার। আচ্ছা, এটা হইছে। এখন হচ্ছে আমার আরো 1 মিনিট সময় আছে। এরপর আসতেছে রেড জায়ান্ট। এটা হচ্ছে জানি রেড জায়ান্ট, সরি আমার মনে হয় বানানটা ভুল গেছে, GIANT, রাইট। রেড জায়ান্ট সূর্যের অবস্থা পরবর্তীটা আসবে, বাট এটা এখনো আসেনি। এটা আরো 2 থেকে 3 বিলিয়ন বছর পর মেবি আসতে পারে, যতটুকু জানি সায়েন্স এবং হচ্ছে বিজ্ঞানীরা যা ধারণা করছে। এরপর আস্তে আস্তে আছে আমাদের আবারও নিহিরিকাতে আসে, ওই রেড জায়ান্ট যখন ধ্বংস হয়ে যাবে, বলতে এটা শ্বেত অবস্থায় আসার পর এটাকে আমরা বলতে পারি হোয়াইট, সরি WHIAT, হোয়াইট, DWARF, হোয়াইট ড্রাফ। ইয়েস। আচ্ছা, এখানে হচ্ছে আমার স্কোর হচ্ছে 100%, বলতে হচ্ছে আমি 100% অ্যান্সার করতে পারছি আমার সময়ের আগেই। তো এভারেজ স্কোর 66%। ওকে, রাউন্ড 8 এখানেই ছিল শেষ। এরপর আসতেছে রাউন্ড 9 এবং রাউন্ড 10। এখন আমি খেলবো রাউন্ড 9। তো আমি রাউন্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অব্দি কমপ্লিট করছি। এখন অব্দি আমি হ্যাং হই নাই, বলতে স্টিল রাইট নাও আমি হচ্ছে সজাগ আছি। বলতে আমি এখন যদি 9, 10 শেষ করতে পারি, তাহলে হচ্ছে
আমার চ্যালেঞ্জ কমপ্লিটেড। রাউন্ড 9 হচ্ছে ইন্টারনেট মিম কুইজ। বলতে মিম দেখে বলতে হবে এটা কোন ধরনের মিম। আমি একটু নার্ভাস, জানি না কি হবে। তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আসলে কুইজে চলে যাই। এখন দেখি কি হয়। ওকে, আমি কুইজ শুরু করলাম। প্লে কুইজ। ওকে, আচ্ছা আমার এখানে 8টা কোশ্চেন আছে, তার মধ্যে হচ্ছে আমাকে 8টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখানে স্পেসিফিক ভাবে কোনো সময় দেওয়া নাই, বাট আমাকে হচ্ছে এই মিমস দেখে হচ্ছে আমাকে বলতে হবে এই মিমস কি বোঝাচ্ছে। হু ইজ দিস ভেরি হ্যান্ডসাম ডগ? হু ইজ দিস ভেরি হ্যান্ডসাম ডগ বলতে, আচ্ছা এই যে ডগটা হচ্ছে আমরা দেখি অনেক মিমসে হচ্ছে এটাকে হচ্ছে ব্যবহার করা হয়। আসলে এটার হচ্ছে আসল নামটা কি ছিল বা একে কিভাবে পরিচিতি প্রথম দিকে ছিল, এটা আমাকে বলতে হবে। আচ্ছা, এটা ডগি নামই ছিল মেবি, বাট এখানে কাহিনী হচ্ছে ডগি ই হবে না ডাবল জি হবে। আমার মনে হয় জি ই হবে, বাট আমি দেখি। ওকে, আচ্ছা এরপর আস্তে আস্তে আমার হচ্ছে হোয়াট ইজ দ্য ওমেন শাউটিং অ্যাট? আচ্ছা, ওর বয়ফ্রেন্ড দেখে শাউট করছিল নাকি এমন কিছু? আসলে কি এমন কিছু ওর বয়ফ্রেন্ড দেখে শাউট করছিল? না, আসলে হচ্ছে এটা আসলে একটা ক্যাট ছিল। আমি যতটুকু জানি এই ক্যাট একটা বিড়ালের বাচ্চা দেখে সে হচ্ছে এভাবে চিল্লাচ্ছিল। এরপর আসতেছে আমাদের প্রিয় রাসলার জন সিনা। আচ্ছা, এটাকে বলতে হবে, এটা কি কোশ্চিন দেখতে হবে? কোশ্চিন দেখার কোনো প্রয়োজন নেই। হু ইজ দিস? আ ম্যান লিডার, দ্য বস, দ্য আলটিমেট লিডার হচ্ছে আমাদের জন সিনা। এরপর আসতেছে পারসন, ওল্ড পারসন। আমি জানি এটাকে হচ্ছে দেখছি, আমি এই মিমটাও দেখছি, বাট হচ্ছে এটা আসলে কি বোঝাচ্ছে? কমপ্লিট দিস স্কাই নেম, হাইড দ্য পেইন। আচ্ছা, এর নাম বলতে হবে। এর নাম আসলে আমার আসলে আমি ঠিক গেস করতে পারতেছি না। আমার মনে হয় বার্নার্ড অথবা হার্লোট হইতে পারে। এই শেষের দুটার মধ্যে একটা হইতে পারে। আচ্ছা, আমি জানি না কি হবে। অ্যান্সার বলা যাবে পরবর্তীতে অ্যান্সার দেখলে। আচ্ছা, আমি আসলে আমার মনে হয় হইতে পারে বার্নার্ড। আচ্ছা, এরপর আসতেছে 5 নাম্বার হচ্ছে মিম। এখানে হোয়াটসঅ্যাপ হু ইজ দ্য ক্যাট? আচ্ছা, এই ক্যাটটা আসলে এর মুখটা কি হইতেছে, মানে এ কি ভাবতেছে? এ কি মুডি ছিল, অরিট অ্যাংরি না, আসলে গ্রাম্পি ছিল একটু। ইটস এ গ্রাম্পি। এরপর আসতেছে 6 নাম্বার মিমস। হোয়াট ক্যাপশন ডাজ দ্য মিমস নরমালি হ্যাভ? আচ্ছা, এটা আসলে কি ক্যাপশন হইতে পারে বলতে, এই মিমসটা দেখলে ও মনে হইতেছে নট শিওর ইফ, নাকি ইটস প্রবাবলি এটা হইতে পারে, ইট মাইট নট বি এটা হতে পারে না, ক্যান জেলিভ। আমার মনে হয় নট শিওর ইফ এটা হইতে পারে। নাম্বারটা হইতেছে কি লিখছে, ক্লাপচন ফর দ্য নেম আর নরমালি রিটেন উইথ দ্য লেটার্স লাইক দিস ট্রু। আচ্ছা, এই যে এইভাবে লেখা হয় সিকোয়েন্সটাতে এই মিমসটাতে, এটা হচ্ছে মেবি ট্রু হবে। আচ্ছা, হুইচ অফ দিস গ্যালাক্সি ব্রেইন কাম ফার্স্ট? আচ্ছা, গ্যালাক্সি ব্রেইন যখন আমরা হচ্ছে কেউ হয়তো একটু বেশি বুঝে বা হচ্ছে কম বুঝে, তখন আমরা এই মিমসটা ব্যবহার করি। এটা আসলে এই যে ব্রেইনের মিমসটা। এখন হচ্ছে প্রবলেম হচ্ছে দিস ওয়ান আর দিস ওয়ান। আমার মনে হয় হইতে পারে হচ্ছে এইটা, দিস ওয়ান। ওয়াও, ইউর স্কোর 7 আউট অফ 10। ম্যান, আমি হচ্ছে 8টার মধ্যে 7টা গেস করতে পারছি। বাট হচ্ছে আমি জানি না কোনটা ভুল হইছে। আমি যদি একটু প্রথম থেকে আবার দেখি মেবি ভুলটা আচ্ছা, ভুলটা হইতেছে আমার কোথায়? ও, হার হারলট, ঠিক আছে। হারোল্ড হচ্ছে এর নাম। আমি হচ্ছে বলি হচ্ছে বার্নার্ড দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। আমার রাউন্ড 9 এ ছিল 7 আউট অফ 8। লাস্ট রাউন্ড হচ্ছে রাউন্ড 10। এটা হচ্ছে আরো বেশি স্পেশাল হইতে যাচ্ছে। তো এখন অব্দি এইখানেই রাউন্ড 9 এর শেষ। তো দেখতে দেখতে রাউন্ড 10 এ চলে আসলাম। বলতে 1 2 3 4 5 6 7 8 9 কমপ্লিট করার পরে এখন আমরা আসি রাউন্ড 10 এ। তো রাউন্ড 10 টা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এটাও হচ্ছে ইন্টারনেট মিম কুইজ, বাট হচ্ছে আমাদের জেন জি আছে যারা, তাদের স্ল্যাং হচ্ছে দেখে বলতে হবে কোন স্ল্যাং দ্বারা কি মিনিং হচ্ছে এগুলোতে। বাট তো সর্বশেষ দেখতে দেখতে আমাদের রাউন্ড 10 এ চলে এসেছে। আচ্ছা, আমি এখন শুরু করব প্লে কুইজ। তো প্লে কুইজ, আচ্ছা প্রথমের দিকে আসছে প্রথম নাম্বার। আমার 10টা কোশ্চেন, 10টা কোশ্চেনের হচ্ছে 10টা স্ল্যাং আছে, আমাকে মিনিং বের করতে হবে। বিওপি, বব। আসলে বব দ্বারা কি বোঝাচ্ছে? অনেকে দেখে থেকে বিওপি জাস্ট একটা অ্যাপ্লিকেশন দেওয়া থাকে, এটা আসলে গুড সং আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, গুড সং বোঝাচ্ছে। এরপর হচ্ছে হাই ফাইভ, হাই কি, এটা হচ্ছে ওপেনলি বোঝায় যখন কেউ হচ্ছে খুব সিক্রেট থাকে, বাট সে চায় যে হচ্ছে কেউ ওপেন থাকুক বা ওপেনের ক্ষেত্রে ওপেনলি কথাবার্তা হোক। এই ধরনের ক্ষেত্রে আমরা হাই কি বোঝাই, বলতে হাই কি বোঝানো হয়। আচ্ছা, তাহলে কি হোয়াট ডাজ হাই কি মিন? এটা হচ্ছে এ হুইসপার্ড মেসেজ আই থিঙ্ক। আচ্ছা, এরপর হচ্ছে সাসপিসিয়াস, সন্দেহজনক। এটা আমি বলতে পারি হোয়াট ডাজ সাস মিন, সাসপিসিয়াস। আচ্ছা, গ্লো আপ কখন হয়? গ্লো আপ বলতে কেউ যখন হচ্ছে কোনো ডিস্ট্রাক্টেড বা হচ্ছে সে মোটিভেটেড হয়ে কিছু করতে যাচ্ছে, লাইটিং সামথিং কিছু একটা,
তার মানে তখন আমরা বলি গ্লো আপ ম্যান, তার মানে অবশ্যই এখানে পজিটিভ কিছু বোঝাচ্ছে। বলতে পারি টু ইমপ্রুভ অ্যাপারেন্স, টু ইমপ্রুভ ইউর অ্যাপারেন্স আই থিঙ্ক। এরপর হচ্ছে টি। টি দ্বারা কনফিউজড আমিও, টি দ্বারা আসলে কি বোঝায়? টি আসলে ভালো কিছু বোঝাচ্ছে মেবি। টি হচ্ছে ইট মিনস গুসিপ, ইটস এ স্মল অ্যাক্সেসরি ইউজ বাই গল্ফার জেনারেসিটি। আমার মনে হয় এটা গুসিপ বোঝাচ্ছে, খোঁজ গল্প ক্ষেত্রে আমরা টি বোঝাই। স্কোয়াড, স্কোয়াড আসলে এটা হচ্ছে অনেক কিছু মিনিং করে। স্কোয়াড বলতে একটা সদস্য আর একটা গ্রুপ, বা এটা মূলত ফ্রেন্ডের ক্ষেত্রে বোঝানো হয়, আর গ্রুপ অফ ফ্রেন্ডস আই থিঙ্ক। নো ক্যাপ, নো ক্যাপ হচ্ছে মানে এটা আমরা কখন বলি? ধরো হচ্ছে আমি মিথ্যা বলতেছি না, সিরিয়াসলি ব্রো, এটা সত্য, এই ধরনের ক্ষেত্রে বলতে সে মিথ্যা বলতেছে না, ইটস মিন ইউ আর নট লাইং, আই থিঙ্ক এটা। এরপর হচ্ছে ইলিট। ইলিট বলতে ইলিট গ্রুপের সদস্য বলতে ভালো কিছু বোঝাচ্ছে, আই থিঙ্ক এটা ইটস নট ভেরি গুড, আমার ভালো কিছু বোঝাচ্ছে আমার মনে হয়। ইটস দ্য বেস্ট ভার্সন আই গেস, ইটস দ্য বেস্ট ভার্সন অফ সামথিং। স্লে, স্লে 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 এটা হচ্ছে অনেক ব্যবহার করে, বাট স্লে কি, স্লে দ্বারা কি বোঝাচ্ছে? স্লে 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 আচ্ছা আমি একটু কনফিউজ, স্লে আসলে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করে আমার ঠিক মনে নেই। টু রান অ্যাওয়ে মেবি, চলে যাওয়ার ক্ষেত্রে। আচ্ছা টু রান অ্যাওয়ে দিই। এরপর হচ্ছে ড্রিপ। ড্রিপ আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা এটাও আমি কনফিউজ, আমি হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার দুইটাতে কনফিউজ, চাই না কি হবে অ্যান্সার। হোয়াট ডাজ ড্রিপস মিন? আচ্ছা ড্রিপ বলতে গুড আউটফিট সামথিং কিছু একটা বোঝাচ্ছে, গুড আউটফিট, গুড আউটফিট আই থিঙ্ক। ও শিট। আচ্ছা আমার এখানে হচ্ছে স্কোর আসছে, ইউর স্কোরে 8 আউট অফ 10, বলতে আমার 10টার মধ্যে 8টা পারছি। তো আজকের ভিডিও এখানেই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এবং হচ্ছে আপনারা চাইলেই হচ্ছে এই ভিডিওতে যা যা আমরা কুইজ করছি, কুইজ এবং পাজলে অংশগ্রহণ করছে, আপনারা হচ্ছে পার্টিসিপেট করতে পারেন, এবং হচ্ছে যদি আপনি চান আমার স্কোরকে বিট করতে পারেন। তো আজকের এই ভিডিওতে রাউন্ড 1 টু রাউন্ড 10 প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা রাউন্ডের বিষয়গুলো ছিল অনেক ইন্টারেস্টিং এবং আমার কাছে অনেক মজাদার ছিল। বলতে আমি হচ্ছে পারফর্ম করার চেষ্টা করছি যতটুকু পারছি, এবং আপনারা চাইলেও হচ্ছে আমার স্কোরকে বিট করতে পারেন, অথবা এভারেজ স্কোর যেটা ছিল তা থেকে বিট করতে পারেন। ইটস আপ টু ইউ। আমি আশা করি আমার এই সংগ্রাম এবং হাস্যকর ভুলগুলো হয়তো আপনারা উপভোগ করেছেন। যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকুন।